নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। শামুক পাস্তা বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই তৈরি করে ফেলেছিলাম। গরম জলের মধ্যে আমি পাস্তাটা একটু লবণ তেল দিয়ে সিদ্ধ করে নেব। জলটা একটু উষুম উষুম গরম থাকলে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। একটু সময় লাগে পাস্তাটা সিদ্ধ হতে, তাছাড়া খাওয়ার সময় কচকচ করে। আমি 6-7 মিনিট ধরে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। যে যেমন করে খেতে পছন্দ করে তেমন সিদ্ধ করে নিলেই হবে। পানিতে আমি ছেঁকে নিলাম, আর উপর থেকে একটু ঠান্ডা পানি দিয়ে আর একটু পানিটা দিয়ে পাস্তাটা ধুয়ে নিলাম, যেন কোনো আঠালো ভাব না থাকে। পাস্তাটা ছেঁকে আমি অপর দিকে সাইড করে রেখে দিয়ে দিলাম, আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আমি 2টা ডিম দিয়ে আজকে পাস্তাটা তৈরি করব। আমি ডিমটা ভালো করে একটু লবণ দিয়ে আগে ভেজে নেব। ডিমের মধ্যে একটা আঁচটা গন্ধ থেকে যায়, এই জন্য একটু লবণ দিয়ে আলগা করে ভেজে নিলে সেই গন্ধটা থাকে না। একটু লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। ডিমটা দেখতে খুব সুন্দর লাগছে। সেই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে গেল, রসুন দিয়ে দিলাম। রসুনটাও গন্ধটাও তেমন একটা ভালো লাগে না, বাচ্চারা পছন্দ করে না, এই জন্য আমি কম দিয়েছি। রসুনটা থেকে একটু গন্ধ বের হলো, পেঁয়াজ কাঁচামরিচটা একটু লাল হয়ে গেল, লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে, সে পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা মোটামুটি গলে গেছে। এখানে আমি কিছুটা সস দিয়ে দিলাম। পাস্তাতে সসটা খুব বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগছে দেখতেও, গন্ধটাও খুব ভালো লাগছে। আমি পাস্তাটা দিয়ে পাস্তার মধ্যে যে মশলাটা থাকে সেটাও দিয়ে দিলাম। কাঁচামরিচ, সসপাতা, যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, আর দেখতেও খুব ভালো লাগছে। আমি সয়া সসটা একটু দিয়ে দিলাম। আমি আগে দিতে ভুলে গেছি, সেই জন্য এখন একটু দিয়ে দিলাম। সয়া সস দিলে যে কোনো গ্রেভিটা আঁচটা গন্ধটাও যদি থাকে সেটাও আর থাকে না। খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আমার পাস্তাটা খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে গেল। যারা ডিম দিয়ে পাস্তা খেতে চাও বা বিকেলে নাস্তায় খেতে চাও, তারা এভাবে তৈরি করতে পারো। আমি একটু উপর থেকে সস দিয়ে দিলাম আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগে। আমি এভাবে তৈরি করে রেখে দিই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।